তো এই দেখো, এই এই হচ্ছে সেই তেঁতুল গাছ, ঠিক আছে। আর আমার সাথে আছে আমাদের কাকু আছে, রমন কাকু আছে একটা, আর বিক্রম এসছে আমার সাথে, ঠিক আছে। আর এই তেঁতুল গাছটায় নাকি ভূত আছে। তো চারিদিকে দেখো শুনশান, একদম একদম শুনশান, চারিদিকে শুনশান, কেউ নাই, মানে ভূতের আতঙ্কই এই জায়গাটাকে, আর কেউ মানে এই জায়গাটায় মানে আর কেউ পেরোচ্ছে না, ঠিক আছে, ভূতের আতঙ্ক। তো এই তেঁতুল গাছের গোড়ায় বা এই তেঁতুল গাছটাই অনেকে বলছে যে আমরা দেখেছি, ভূত দেখেছি, ঠিক আছে। তো এই রাস্তায় আস্তে আস্তে মানে অনেক বাইককে আটক করে। তো এই তেঁতুল গাছটার থেকে এখন আমরা যাচ্ছি জঙ্গলের দিকে, যেখানে ওই ছেলেটা মানে মারা গেছে, ঠিক আছে। আর কিভাবে মারা গেছে সেটা তোমরাকে পরে বলছি। তো যেখানে মারা গেছিল সেই জায়গাটার দিকে আমরা যাচ্ছি, এই তো। তো এখন আমরা বনে বনে ওই সামনের দিকে যাচ্ছি, যে ছেলেটা মানে যেখানে মারা গেছে। তো আর এই দেখো, এই দেখো জঙ্গলের মাঝে এই সব দেখতে পাচ্ছ, কি ভয়ানক ভয়ানক দৃশ্য, ঠিক আছে। এই জঙ্গলে মানে এত ভয়ানক ভয়ানক রহস্য আছে, মানে কেউ এখনো খুঁজা পায়নি, ঠিক আছে। 5 লাখ টাকা তাকে দিব বলেছে, যে প্রমাণ দেখাই দিবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, ঠিক আছে, হাড় তাড়, মানে একদম খতরনাক জঙ্গল এটা। চলো দেখা আগে দিকে চলো। এই জায়গাটা একদম পুরা এলাকাটা মানে বনে ভর্তি, ঠিক আছে। এই হচ্ছে তালতল, দেখো এইখানে এই সামসুম জায়গায় কিভাবে মানে ছেলেটাকে মারা গেছে, ভূতে মেরে দিয়েছে এই ছেলেটাকে কিভাবে। তো দেখো কোনখানটায় মারা গেছে ছেলেটা। তো আমরা এখন যাচ্ছি বনের ভিতরে ভিতরে, ঠিক আছে। গাড়িতে দেখে ভিতরে। তো এই জঙ্গলের মাঝে ওই সামনে, ঠিক আছে, ওই সামনে ছেলেটা মারা গেছে। তো যতটুকু আমি গ্রামবাসীদের মুখ থেকে শুনলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো গ্রামবাসীরা বললো এই জঙ্গলের মধ্যেই নাকি তার আত্মাকে দেখতে পাওয়া গেছে। তো এটা সত্যি না মিথ্যা সেটা এখনও ঠিক বলা যাচ্ছে না। তো গ্রামবাসীরা এটাই বলছে যে এই জঙ্গলের মধ্যেই আছে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে এটা গুজব ছড়ানো হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে এই জঙ্গলে এখানে মানে ভূত আছে কি নাই, সেটা কি মনে হচ্ছে তোমাদের? তো কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমরা দেখো যে এই জঙ্গলে ভূত আছে কি না সেই নিয়ে গ্রামবাসীরা কি বলছে। মানে কি আপনারা কি শুনেছেন যে ওখানে কি ঘটনা ঘটছে? পূজাকে বলছি আমরা দাঁড়িয়ে দিচ্ছে, দেখতেও পাচ্ছে না, অথচ দেড়ে দিচ্ছে। তো তাহলে তো এইরকম করে চললে তো আপনাদের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আতঙ্ক এইরকম হয়ে যেতে জিনিসটা বুঝতে হবে।
তাহলে ওখানে বসে বসে গাড়িটা আমি বসে স্টার্ট দিচ্ছি স্টার্ট ছিল বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ। আর কি বসে যেমন হাওয়ার পর আছে আমার গাটা তো বসিয়েছিল জিনিসটা তোর এখানে দাঁড়িয়ে দিয়েছে আর পেটটা তো দোকান দাঁড়িয়েছে আর বলছে বন্ধ হয়ে যাচ্ছে গাড়িটা স্টার্টই হয়ে যায় না। আর বলছে গাটা সে যেমন চমচম লাগছে ভয় ভয় আচ্ছা তারপরে কিছুক্ষণ পরে স্টার্ট হলে তখন সোজা ঘরে এসে আর কারোর সঙ্গে কথা বলা নেই চোখ থেকে জল বেরিয়েছে। হ্যাঁ জল পড়ছে ঘরে কারোর সঙ্গে কথাই বলে না গেছে কোন সময়ে ঘটেছিল ঘটনাটা? ওই 3টার দিকে 3টার দিকে হ্যাঁ বৃহস্পতিবারে দুপুরে দুপুরবেলা। হ্যাঁ দুপুরে দুপুরবেলাতে হ্যাঁ আচ্ছা তারপর এখন তারপরে কি করলো তা? হ্যাঁ ভয়ে ছিল তারপর ঝাড়াঝাড়ি করালে তখন ঠিক হয়েছে আচ্ছা কোথায় ঝাড়াঝাড়ি করালো? সবসময় জল পড়ছে না কোথায় ঝাড়াঝাড়ি করালো? ঝাড়া করলে ঝাল দেয়া তা এখন ব্যবসায় যাচ্ছে? হ্যাঁ এখন ব্যবসা যাচ্ছে এখন কোনো অসুবিধা না নেই? এখন এখন ওই অসুবিধা দাঁড়া যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে কোনো ঘা টা কিছু না হয়নি? ঘা হয়নি কে মানুষের যেমন কি কোনো কাটে লাগলে কাঠে লেগে গেলে আঁচড় হয় সেরকম আঁচড় সেরকম হয়। আচর হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে এখনো গোটা গ্রাম আতঙ্কই আছে, সবাই ভয় করছে। মানে আপনারা ওখানে আর যেতে চাইছেন না মানে ওই জায়গাটা? যেতে কি বলছিল ভাই আচ্ছা আচ্ছা ঠিক ছেলে আছে। মেয়েরাও যাচ্ছে না? না না কেউ যাচ্ছে না কেউ যাচ্ছে না। ওই যাচ্ছে। কিসের ভয় আর কি? কিসের দাঁড়িয়েছে না কি করছে হ্যাঁ। বলো আমরা জঙ্গল যেতে পারছি না এরকম দেখাতে পারছি না একদম 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 তাই না কাঠ নাই গরিব লোক কোথায় যাবো দেখি আছে আমরা ওইটার জন্যই আসছি। হ্যাঁ তাই না ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা কি কি বটে, আমরা দেখছি পুরো ব্যাপারটা ভয় কি করে করার কারণ হচ্ছে। নাই, ভয় করার কোনো ব্যাপার যাবে তোমরা? আমরা তো কোনো যাচ্ছি ব্যাপার ওখানে, দরকার হলে থাকবো আমরা রাত্রেবেলা। একটা বার ওষুধ হয়েছিল, এবার ও এখানে এসে কেউ আনিয়ে দেয়, কেউ বলছে ওকে এখানে ফেলাই নিয়েছিল উড়া বাবা ঠিনে এরকম কেসটা, সেটা নিয়ে যজ্ঞ শান্তি করেছিল বলছে 108টা এই মানে যে বিশিলাকে বিহা দেওয়া হয়নি আকুয়ারি বিশিলাকে জল এনে প্রতিষ্ঠা করেছে, তার কিছুদিন পরে এই ঘটনাটা ঘটেছে। ওটার দোষ লাগতে পারে, কেউ বলছে বুড়া বাবা ঠিনে মরেছিল, লোকগুলো দাঁড়াইছিল ওই জায়গাটায়, বুঝতে পারলে? এ বলছে বুড়া বলছে বুড়া বাবা বলছে ছাতা নিয়ে ওখানে কাজ করছে, তার কিছুটা আগে ডান দিকে কেউ বলছে কি ওই রাস্তাটা যে ওই রাস্তাটা ওই ভেতরে যাবো। তো তোমরা দেখতে পেলে যে গ্রামবাসীরা কি কি বললো, তো তোমাদের কি মনে হচ্ছে তো কমেন্টে অবশ্যই জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি।